আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। যারা সিএনজি এবং কি অটো রিক্সা চালায় তারা কিন্তু বেশিরভাগ মানুষগুলোই কিন্তু হয় গ্রামের, এবং কি বাড়ির আশেপাশে কিন্তু অটো রিক্সা এবং সিএনজি এগুলো চালায় স্ট্যান্ডের মধ্যে। তো তাদের কিন্তু একটা ক্ষমতা থাকে, স্ট্যান্ডের একটা পাওয়ার থাকে, তারপরে হচ্ছে আবার এক্সট্রা একটা পাওয়ার থাকে আর কি বাড়ির, মানে বাড়ির পাশে। তা আমার সাথে আজকে একটা সিএনজি, আপনারা দেখবেন কিছু কিছু সিএনজি আছে যেটা কিনা অচল, মানে স্পিড কম এবং কি লক্কর জক্কর, ঠিক আছে। তো এরকম একটা সিএনজি, আমার গাড়িটা স্পিড হচ্ছে 45, তো তার গাড়িটা হচ্ছে তার ভাঙাচুরা সিএনজি। তো সে এই যে প্রেশার দেয়, তো আমার গাড়ি কিন্তু 45 চলতেছে, তারপরও তার প্রেশারে সে আমাকে ওভারটেক করতে পারতেছে না। তো ওভারটেক না করতে পেরে সে কী করছে, আমি যেহেতু 45 চালাই, তো সে আমার যেহেতু ওভারটেক করবে, তো সে তো একটু স্পিড তার বাড়তেই হবে, ঠিক না। তো সে আর স্পিড বাড়াইতে পারতেছে না, মানে ওর পুরো গিয়ার ঘো 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 এরকম করতেছে, ঠিক আছে, কিন্তু যাইতে পারতেছে না। ওই না কী করছে, মাঝখানে না, গাড়ির মাঝখানে নাই সে আর মানে ওভারটেক করতে পারতেছে না, সে আমার গালি দিছে, মানে কী জানি বললে একটা গালি দিছে। তো গালি দিছে পরে আমার তো মাথা গরম হয়েছে যে গালি দিছে, কারণ আমার তো এইখানে কোনো অন্যায় নেই, তুই ওভারটেক করতে পারতেছিস না, তোর ভাঙ্গাচুরা গাড়ি, তুই আবার আমার গালি দেস, আমার দোষটা কী, তো তুই গালিটা দিলি কে। পরে আমি গাড়ি ব্রেক করছি সামনে নিয়ে, ব্রেক করার পরে সে আমারে আমি তার সিঙ্গেল দিছি, আমার গাড়িটা ব্রেক করে দাঁড়ায়, সে যেন দাঁড়ায়, পরে সে আমার ধাক্কা মেরে গেছে গা। আবার গাড়ি সামনে টান দিয়ে আবার গিয়ে সামনে গিয়ে ব্যারিকেড দিছি, মানে ধরছি তারে। পরে সে একটা লাঠি নিছে, স্ট্যান্ডের লোকজন মিলা লাঠি নিছে এবং কি আমার মারবে। আমিও গাড়ি থেকে লিভার নিয়ে নামছি, আমারও মাথা গরম হয়েছে যে অন্যায় নাই, তারপরে তোরা আমার সাথে এরকম করতেছস। পরে এরকম একটা মোটামুটি একটা ঝগড়ার একটা প্রসেস অলরেডি হয়ে গেছে। পরে থাকে না গ্রামের মধ্যে কিছু লোকজন থাকে যারা কিনা আপনার ঝগড়াঝাগড়ি আর কি থামায় দেয়, এরকম খারাপের মধ্যে ভালো মানুষ আছে না। তো এরকমই পরে 2-4 জন এসে আটকায়া আমাদেরকে একটা মীমাংসা করে দিছে আর কি, যেন ঝগড়া না হয়। তো আমি যেই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে যাই বিভিন্ন জায়গায়, তো তারা অবশ্যই যেই গ্রামের যে সিএনজি অটোরিক্সা হোক, সে মোটরসাইকেল, আমরা যখন গাড়ি চালাবো অবশ্যই আমরা নত হয়েই যেন গাড়ি চালাই, কারণ আমরা যেহেতু বড় গাড়ি চালাই, সেক্ষেত্রে আমাদের দোষ না হলেও কিন্তু আমাদেরকে একটা দোষের মধ্যে ফালায়, ঠিক আছে। তো গাড়ি অটোরিক্সা সিএনজি মোটরসাইকেল তাদেরকে আসলে যথাসাধ্য ছাড় দিয়ে দিবেন এবং কি মানে সাইড দিয়ে দিবেন যাকে বলে, যদি পিছনে আসে। আর অটোরিক্সা তো সিএনজি এটা তো আমার ওভারটেক করার মতন তাদের ক্ষমতা নাই, কিন্তু তারপরেও তারা চেষ্টা করে, হাইওয়ে রাস্তার মধ্যে এরকম করে মাঝে মধ্যে। তো তবুও মানে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি তাদেরকে ছাড় দিয়ে যেন দেই, যাতে করে কোনো সমস্যা না হয়। আর নয়তো এরকম আমার মতন যেরকম এরকম গ্যাঞ্জাম অনেক সময় হয়ে যায় কিছু কিছু ড্রাইভারদের কারণে, বোঝে না যে আমার এখানে ওভারটেক হবে কি না, বা আমার সামনে স্পেস আছে কি না, এগুলো না দেখেই কিন্তু গাড়ি ওভারটেক করতে যায়। ওভারটেকিংয়ে কিন্তু এই মূলত এই ওভার যে কনফারেন্স মানে যেই সাহস, এই কারণেই কিন্তু আসলে পরে অনেক সময় ওভারটেক হয় না, পরে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো আমি সবাইকে বলবো আসলে যেন আমরা এই যথাসাধ্য ওভারটেক যেন পরিহার করি, যেখানে সেখানে ওভারটেক যেন না করি গাড়ি। ভালো থাকবেন সবাই।